শুধু জাতিসংঘ মহাসচিবের আশ্বাসে রোহিঙ্গা সংকট সমাধান দেখেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না বলে আশঙ্কা রয়েছে। আর রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্যের কথা এলেও পতিত আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা জনগণ মানবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের 1 নম্বর সহযোগী হিসেবে গণ্য করার। গুতেরেসের সফরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা সংকট। ঘুরে ফিরেই আলোচনায় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও। রোহিঙ্গা সংকট উত্তরণকে গুতেরেস বিশেষ গুরুত্ব দিলেও বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের কাছে বিষয়টির সমাধান খুব একটা আশা করা যায় না। যে এই সমস্যা সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করা যাবে। কারণ হিসেবে তারা বলছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে, যা থেকে উত্তরণ ততটা সহজ হবে না। এটা সমাধান করতে হলে চীন একটা বড় স্টেক হোল্ডার, ভারত একটা স্টেক হোল্ডার, যেহেতু তারাও নেবারিং কান্ট্রি, জাপান, যুক্তরাষ্ট্র, তাদের ক্ষমতা আছে। একেবারে প্রথম থেকেই যদি জাতিসংঘের উপরে যাচ্ছি, তৎমধ্যের সাথে কথা বলছি না, চীনের সাথেও অত গুরুত্ব দিচ্ছি না বা ভারতকেও গুরুত্ব দিচ্ছি না রোহিঙ্গার ব্যাপারে, তাহলে তো আমি সমাধানে যেতে পারবো না, আরও দেরি হয়ে যাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আর জাতীয় ঐক্যমতে পতিত আওয়ামী লীগের সাথে সংলাপের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এমনটা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা গঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে বিতাড়ন করেছে, এই ফ্যাসিস্টদেরকে বিতাড়ন করেছে একটা ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে। সেই ঐক্যটা তো হয়েছে আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তো এখানে ঐক্য তো আওয়ামী লীগের সাথে হতে পারে না। সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের গুরুত্ব দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে গবেষণায় দেখা গেছে দেশের রাজনীতিবিদদের সংখ্যা মাত্র 2%। তাই প্রকৃত রাজনীতিবিদরা এগিয়ে না এলে জনগণ খুব একটা সুফল পাবে বলে মনে করেন না বিশ্লেষকরা। আমাদের রাজনীতিবিদ তো ঢাকায় বসে থাকে, তো ঢাকায় বসে থাকে যারা, সেরা রাজনীতিবিদ বলা ঠিক হবে না। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।